এই শহরে আমি মনে করি প্রত্যেকের একজন বোন বা একজনের রিলেটিভ থাকা খুবই জরুরি। কেননা এই যে দিন শেষে আমার যে মন খারাপ হয়, কোথায় যাব, একজনের সাথে দেখা করলে কিন্তু ভালো লাগে। এই তো সেদিন চলে গিয়েছিলাম আমার আপুর বাসায়, মনটা খুব খারাপ লাগতেছিল, তাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছিলাম আপুর বাসায়। ফাইজা আয়ান যাওয়ার সময় তো খুব এক্সাইটেড থাকে, কারণ ও সান্দে বাসায় যেতে খুব পছন্দ করে। আমি তো দুজনকে নিয়ে একা একা যাচ্ছিলাম, যাওয়ার সময় একটু ভয় লাগছে, কিন্তু আবার ওই তো প্রিয়জনের মুখ দেখবো তো ভয়টা তত লাগেনি। এই যে চলে আসছি আপুর বাসায়, ওইখানে বারান্দা দিয়ে আমাকে রোদসী ডাকতেছে হাত বের করে যে উপরে আসো তাড়াতাড়ি। ফাইজা তো বাসায় এসে তার খালামণির বাসার গেটের সামনে এসে খুব খুশি হয়েছে। আমরা এখানে চাবির জন্য ওয়েট করতেছি। ফাইজা আয়ান দেখেন কত খুশি। ফাইজা সবসময় বলে সান্দের বাসায় যাওয়ার আগে মাম্মি চিপস কিনো। এই যে সান্দের বাসায়ও চলে আসছে, আয়েশা দেখে ওদের পাখি দেখে আয়ান তো খুব খুশি, পাখিটাকে সে ধরবে, কারণ পাখি তার খুব পছন্দ। আমরা আবার যাওয়ার সময় এই পাখিটা নিয়ে গিয়েছি বাসায়। আমাকে দেখে আপু আবার মুরগি ভিজিয়েছে ফ্রিজ থেকে, সে এখন বিরিয়ানি রান্না করবে। দেখছেন নিজের বোনকে দেখে সে কত খুশি হয়েছে, কারণ তার বোনকে একবেলা ভালো মন্দ খাওয়াতে পারলে তারও খুশি লাগবে। এই জন্য আমি বলি প্রত্যেকটা শহরে তার একজন রিলেটিভ থাকা খুবই জরুরি। কারণ দিন শেষে মন খারাপ হলে একটু প্রিয়জনের মুখ দেখলে বা দুইটা কথা শেয়ার করলে মনটা হালকা হয়। আমি খুলনাতে ছিলাম প্রায় 2.5 বছর। আমার তখন মন খুব খারাপ লাগতো, কারণ আমার খুলনায় কেউ ছিল না, খুলনায় আমি একা একা থাকতাম, ইচ্ছা করলেও কারো বাসায় যেতে পারতাম না। তাই আমি ঢাকায় আসার পরে আমার বোনের বাসার কাছাকাছি হওয়াতে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ঢাকায়। এই জন্যই আমার ঢাকায় থাকতে খুব ভালো লাগে। এই যে আপুর বিরিয়ানি হয়ে গিয়েছে, আপুর হাতের এই মুরগির বিরিয়ানিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি যদি যাই ওদের বাসায় ও সবসময় ট্রাই করে মুরগির বিরিয়ানি রান্না করার। আমি যেতে যেতে আমার প্রায় বিকাল হয়ে গিয়েছিল, আসছি প্রায় রাত 10টা বাজে। ফাইজার আব্বু আমাকে যে নিয়ে আসছে। আসলে আমার কাছে 7 দিন 10 দিন বাসায় থাকা হয়ে গেলে আমার মন চায় কোথাও যায়, হয় বাবার বাড়ি যাই, না হয় বোনের বাড়ি যাই।